হযরতে বুজর গিফারি হযরতে বুজর গিফারি খাদেমে খৈরুল বশর খিদমতু মে জিন্দগি ভর ন বানায়া আপনা ঘর। এমন একজন সাহাবী নবীজির খেদমত থাকছেন, নিজের জন্য একটা ঘর বানান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বৈশা রইছেন, গল্প করতেছেন। এমন সময় আবু যর গিফারি চাদরটা দিয়া এইভাবে ডাইকা আসতেছে। আসমান থেকে জিব্রাইল নাজিল হইয়া নবীর কানে কানে কয়, ও পয়গম্বর, ওই যে আপনার আবু যর গিফারি আসতেছে, সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী কয়, জিব্রাইল, এ ভাই জিব্রাইল, আমার সাহাবী আবু যর গিফারি চাদর দিয়া ডাইকা আসতেছি। আমার আবু যর গিফারিরে জিব্রাইল তুমি কেমনে চিনো? জিব্রাইল আমিন কো পয়গম্বর, আপনার আবু যর গিফারি শুধু দুনিয়াতে ভাইরাল না, আসমানের ফেরেশতাদেরকে নিয়া মহান আরশের মালিক আল্লাহ নিজে আপনার আবু যরের গিফারির আলোচনা আল্লাহ করেন, সুবহানাল্লাহ। আপনি বলতেছেন কেমনে চিনি, কেমনে চিনি? দুনিয়ার মানুষ আপনারা যে যেমনে তারে চিনেন জানি না, কিন্তু মহান আরশের মালিক আল্লাহ আমরা ফেরেশতাদেরকে নিয়া ওই আবু যরের আলোচনা আসমানে আল্লাহ করে, সুবহানাল্লাহ জোরে কন্যা। এরে মুসলমান, এমন সময় নবীজি কয়, ভাই জিব্রাইল জানতে চায় আমার আবু যর আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন কেন, এমন কি আমল আসির ভাই জিব্রাইল জানতে চায়। এমন সময় জিব্রাইল কো মায়ার নবী, আপনার আবু যর গিফারির দুইটা আমল আছে, জোরে কোন কয়টা? এরে মুসলমান বলেন, দুইটা আমল যদি এখনো কোনো মানুষের ভিতরে এখনো যদি জায়গা দেয়া দেয়, যেমন আবু যর গিফারির আলোচনা আসমানে করছে, আল্লাহ কা এখনো বর্তমানেও যদি কেউ করে, মহান আল্লাহ তার আল্লাহর কাছে বান্দাটা বড় পছন্দের হয়ে যাবে। জিব্রাইল আমিন কয়, ও পয়গম্বর, এক নাম্বার আমল হইল আপনার আবু যর গিফারি নিজেরে সবচাইতে ছোট মনে করে, সুবহানাল্লাহ জোরে কোন। এরে মুসলমান, নিজের ছোট ভাবে যে আমি আবু যর গিফারির কোনো আমল নাই, নবীর দরবারে আইসা বৈশা তাকে খেদমত করে, নিজের এত ছোট মনে করে, সব সাহাবায়ে কেরামের চাইতে মনে হয় আমার আমলই মনে হয় কম। এই যে একটা আমল, এই যে একটা গুণ, তার মধ্যে নিজের ছোট বাবা। এখন বর্তমানে কেউ কাউকে ছোট নিজেরে ভাবে না। এক ওয়াক্ত যদি তাহাজ্জুদ যদি একদিন পড়তে পারে, এলাকার মধ্যে তুলফার করে দেয়। 2 দিন তাহাজ্জুদ পড়ে, বাজারে চার দোকানে গিয়া কয় একদিনও আমার তাহাজ্জুদ মিস হয় না। কিন্তু আবু যর গিফারি এত, তার মধ্যে এমন একটা গুণ, নিজের ছোট বাবা, যে আমলের চাইতে মনে হয় আমি সবচাইতে দুর্বল। এই জন্য আল্লাহর কাছে এত প্রিয় আমলটা, গুণটা এত প্রিয়। এমন সময় আল্লাহর নবী কয়, জিব্রাইল রে, এই ভাই জিব্রাইল আর কি গুণ? বলে, ও মায়ার নবী,
আর একটা গুণ হইল আপনার সাহাবী। আপনার সাহাবীর দ্বিতীয় নম্বর গুণ হলো আপনার সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ ফাকির কোরআনের মধ্যে একটা সূরা আছে আল্লাহর একত্ববাদের সূরা, সূরা ইখলাস। মুসল্লিরা, প্রত্যেকটা মুসল্লির জানা আছে, মা বোনেরা জানে। কুল হুয়াল্লাহর সূরা। আল্লাহর জিব্রাইল স্বয়ং বলতেছেন, ও পয়গম্বর, আপনার ওই সাহাবী সূরা ইখলাসটা বেশি বেশি পড়ার কারণে নবীজি হাদিসে কয়, যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস যদি একবার পড়ে, একবার কোরআন শরীফ 10 পারা পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিখে দেয়। হযরত আবু যর গিফারি গিফার থেকে তিনি মক্কা নগরীতে আসলেন। আবু যর গিফারি আইসা বাইতুল হারামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইসা লইছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু যর গিফারি নবীর দিদার লাভ করবে, নবীরে দেখবে, এই জন্যে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদুল হারামে বসা। এমন একটা সময় কাউকে বলতেও পারে না মায়ার নবী কোথায় আছে, কোন জায়গায় আছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন যুবক মসজিদুল হারামে বসা। হযরত আলী বলে, রে আগন্তুক মুসাফির, কোথায় তোমার বাড়ি, তোমার নাম কি? বলে, আমার নাম আবু যর। কোথায় থেকে আসলা? বলে, গিফার থেকে আসছি। এরে আগন্তুক, তুমি তো মুসাফির, আমার বাড়ির মেহমান তুমি হইবানি। নবীর সাহাবী হযরত আলী ওই আবু যর গিফারি কি নিজের বাড়িতে নিয়া খানা খাওয়াইছেন, খানা মেহমানদারি করিয়া। করা শেষ, আবু যর গিফারি আবার মসজিদুল হারামে বইসা লইছে। পরের দিন গিয়া দেখি মসজিদুল হারামে হযরত আবু যর গিফারি। দ্বিতীয় দিনও দেখা যায় মসজিদুল হারামে বসা। হযরত আলী বলেন, এ আবু যর, তুমি দ্বিতীয় দিনও দেখা যায় সকাল থেকে সন্ধ্যা তুমি বৈশাল খানা খাইছনি। নবীর সাহাবী হযরত আবু যর কিনিয়া নিজের বাড়িতে খানা খাওয়াইতেছেন। এমন একটা সময় ঘরের ভিতরে খানা খাওয়াইতেছে, বলতে পারে না তুমি কেন আইছো, কোন কারণে আইছো, ইসলাম কত দুর্বল ছিল। খানা খাওয়ায়া বিদায় করছে। তো তৃতীয় দিন গিয়াও দেখে হযরত আবু যর গিফারি মসজিদুল হারামে বসা, খানা নাই। আলী নিয়া খানা খাওয়াইয়া এবার আবু যর গিফারি গড়ির ভিতরে জিজ্ঞাসা করতেছে, রে আবু যর গিফারি, 3 দিন পর্যন্ত তুমি মসজিদুল হারামে বসা, কেন আসলা, কি কারণে মক্কাতে আসলা, কারণটা কি জানতে চায়। এমন সময় আবু যর গিফারি কয়, আরসি বিশ্ব নবীর দিদার লাভের জন্য। সুবহানাল্লাহ জোরে কন। এরে আলী,
আমি গিফার থেকে আসছি, মুহাম্মদের নাম শুনছি, হাবিবের নাম শুনছি, নবীরে একটা নজর দেখার জন্য গিফার থেকে আসছি, নিয়ত করে আসছি নবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আলীকে বলে, রে আলী, তুমি কি আমার পয়গম্বরের ঠিকানা জানোনি? নবীজির কোন জায়গায় গেলে আমার হাবিবরে পাওয়া যাবে? আলী কয়, আমি আমার নাম, আমি আমার হাবিবের নাম, আমি আমার হাবিবের ঠিকানা জানবো না, এটা কেমনে হয়? আপনার আমার নবী। আলী ডাক দিয়া কয়, আবু যর, আমার নবী দারে আর কামে আছেন। সুবহানাল্লাহ, জোরে কান। এমন সময় হযরতে আলী কয়, এ আবু যর, আমি যাব আগে আগে, তুমি আমার পিছনে পিছনে আসবা, একসাথে গেলে বেঈমান কাফেররা আমাদের উপর অত্যাচার করবে। কারণ হইল মুসলমানের সংখ্যাটা কম। এরে আবু যর, আমার পিছনে পিছনে তুমি আসবা। হযরতে আলী সামনে দেয়া যাইতেছে, আবু যরকে বলছে যে এমন একটা জায়গায় গিয়া, মসুরের মধ্যে গিয়া আমি একটা কঙ্কর দিয়া ডিল মারবো, আমি চলে যাব, তুমি বাঁকা রাস্তা গিয়ে বাঁকা রাস্তা দিয়া তুমি ঢুকে যাইবা, গিয়ে দেখবা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বসে রইছেন। এবার আবু যর গিফারি হযরত আলী যায় সামনে, আবু যর গিফারি পিছনে পিছনে যাইতেছে, হাঁটতেছে। কতটুকু অসহায় মুসলমান, কালিমা পড়ছে, কালিমা পড়বে তো প্রকাশ্য কালিমা পড়তে পারে না। হযরত আলী দেখাই দিছে, রাস্তা দিয়া গেলে নবীরে পাইবা। আবু যর গিফারি তাকায়া দেখে, রে এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এত সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আবু যর গিফারি গিয়া কয়, ও পয়গম্বর, আমি গিফারের লোক, গিফার থেকে আসছি আপনার দরবারে, আপনার হাতে কালিমা পড়ার জন্য। নবী, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে কালিমা পড়ছে আবু যর গিফারি। কালিমা পড়ার পরে পয়গম্বর আমার বলতেছে, রে আবু যর, এ আবু যর, তুমি কালিমা পড়ছো, মুসলমান হইছ, কিন্তু প্রকাশ্যে কারো গিয়া তুমি বলবা না তুমি যে মুসলমান হইছ, কত দুর্বল। আল্লাহর নবী আবু যরকে শিখাই দিয়েছেন কালিমা জোরে পড়বা না। আবু যর গিফারি তাওয়াফ করতেছে, জবান দিয়া বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ঈমানটা, ঈমানের যে আগুন, এটা বাধা মানে না। এমন সময় মক্কার লোকেরা যেই মাত্র আবু যর গিফারির মুখে কালিমার শব্দটা শুনছে, এমনিতেই তারে মার শুরু করছে। মারতে মারতে আবু যর গিফারের রক্তাক্ত করে ফেলছে, নাক মুখ ফাটায় ফেলছে। এমন সময় নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, রে মক্কার লোকেরা, কার হাত তুলছ জানোনি? শামে ব্যবসার জন্য যাইতে হবে, এই গিফার হইয়া শামে যাইতে হবে, আড্ডি গুড্ডি একটা রাখবে না। মায়ের বন্ধ করছে,
আবার হুশ হইলে আবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র গোটা কয়েকজন মুসলমান হইছে, যারা এই কালিমা পড়তো তাদের নির্যাতন করা আরম্ভ করে দিত, তাদেরকেই পিটাইতো। মুসলমান কেন বলতেছি, আজকে দেখা যায় নামাজ পড়তে গেলে কেউ আমাদেরকে বাধা দেয় না। কালিমা উচ্চ সুরে পড়তে পারি, নামাজ পড়তে পারি, বাধা নাই। কিন্তু এরপরেও দেখা যায় মুসলমান নামাজ পড়তে রাজি না। জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুসলমান, ইসলামটা এত অসহায় অবস্থায় ছিল, শুরুতে সাহাবায়ে কেরাম বড় দুর্বল ছিল। এই জন্য যারা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সহবতে যারা কালিমা পড়ে যারা মুসলমান হইছে, মহান আল্লাহ তাদের ইজ্জত সম্মান আল্লাহ এত বাড়ায় দিছে গো। জান্নাতের ভিতরে জান্নাতের 10টা দরজা, জান্নাতের 8টা দরজা হইতে দরজাগুলি দেখি তাদের এমন ইজ্জত বেড়ে গেছে। নবী কয় জান্নাতের দরজা সমূহ থেকে, সব দরজা থেকে আমার আবু বকরের ডাকতে থাকে, আয় আয় আয়, দুনিয়া থেকে আসতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। তাদের আমল এত বেশি রাসূলের সহবতে থাকছে। হযরত আল্লাহর নবী একদিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ও পয়গম্বর, ওই যে আসমানে তারকা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এ তারকার সমান এমন কারো কি আমল আছে? আল্লাহর নবী কয়, আয়েশা রে, তারকা যেমন গণে শেষ করা যায় না, আমার উম্মতের মধ্যে আমল এমন আছে একজনের। বলে কার? বলে উমর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আব্বার নাম দিয়ে নবীজি বলল না, উমরের নাম বলল। এমন সময় আয়েশা খুব পয়গম্বর, তাহলে আমার আব্বার অবস্থা কি? তারকা যেমন গণে শেষ করা যায় না, উমরের আমল যদি এমন হয়, তারকা রাজির মতো হয়, তাহলে আমার আব্বার অবস্থা কি? যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকছি, কালিমা পড়ছি, তু মায়ের খাইছি, জুরে কোরআন শরীফ প্রথম যুগে বুখারী শরীফের মধ্যে আসছে, প্রথম যুগে কালিমা পড়ছি তো ঘরের ভিতরে আস্তে আস্তে পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। বেঈমানেরা আয়েশা কই, মায়ের শুরু করছে, আবু বকর আস্তে কোরআন পড়ো, জোরে কোরআন পড়তে পারবা না, তোমাদের কোরআন তেলাওয়াত দেখা আমাদের ছেলে সন্তানগুলি বিধর্মী হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এরে আবু বকর, আস্তে কোরআন তেলাওয়াত তুমি করো। আবু বকর নবীর সাহাবী আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করছে, নামাজে কোরআন তেলাওয়াত করতো। বেঈমানরা কয়, ঘরের ভিতর তেলাওয়াত করবা তো আস্তে করবা। কতটুকু দুর্বল ছিল ইসলাম! ঘরের ভিতরে তুমি আস্তে তেলাওয়াত করবা, জোরে করা যাবে না। কিন্তু মুসলমান, ওই যে সাহাবায়ে কেরাম মায়ের খাইছে, পিঠা খাইছে, কিন্তু তাদের দাম আল্লাহর দরবারে এত বাড়ছি, শুধু দুনিয়ার মানুষ না, দুনিয়ার মানুষের কাছে তারা ভাইরাল ছিলেন না। শুধু দুনিয়ার মানুষের কাছে তারা ভাইরাল ছিলেন না, আসমানে পর্যন্ত তারা ভাইরাল ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামকে চিনত না,
আসমানের ফেরেশতারা পর্যন্ত সাহাবায়ে কেরামকে চিনত, একমাত্র কারণ হইল ইসলামের জন্য রক্ত জড়াইছি, ইসলামের জন্য জীবন দিছে, ইসলামের জন্য বিবি বাচ্চা ছাড়ছে, সব ছাড়ছে, তো একটা সেকেন্ডের জন্য নবী ছাড়ে নাই। দুনিয়াতে থাকছি, সারাটা জীবন দুনিয়াতে থাকছে, হায়াতে জিন্দিগি নিজের জন্য একটা ঘর বানাইছেন না, সব সময় নবীজির খেদমত গিয়া করছেন। ওই সাহাবীর নাম হইল হযরতে আবু যার গিফারি। হযরতে আবু যার গিফারি, হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। এমন একজন সাহাবী নবীজির খেদমত থাকছেন, নিজের জন্য একটা ঘর বানান নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বইসা রইছেন, গল্প করতেছেন। এমন সময় আবু যর গিফারি চাদরটা দিয়া এইভাবে ডাইকা আসতেছে। আসমান থেকে জিব্রাইল নাজিল হইয়া নবীর কানে কানে কয়, ও পয়গম্বর, ওই যে আপনার আবু যর গিফারি আসতেছে, সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহর নবী কয়, জিব্রাইল, এ ভাই জিব্রাইল, আমার সাহাবী আবু যর গিফারি চাদর মুখে দিয়া, চাদর দিয়া ডাইকা আসতেছি। আমার আবু যর গিফারিরে জিব্রাইল তুমি কেমনে চিনো? জিব্রাইল আমিন কয়, ও পয়গম্বর, আপনার আবু যর গিফারি শুধু দুনিয়াতে ভাইরাল না, আসমানের ফেরেশতাদেরকে নিয়া মহান আরশের মালিক আল্লাহ নিজে আপনার আবু যরের গিফারির আলোচনা আল্লাহ করেন, সুবহানাল্লাহ। আপনি বলতেছেন কেমনে চিনি, কেমনে চিনি? দুনিয়ার মানুষ আপনারা যে যেমনে তারে চিনেন জানি না, কিন্তু মহান আরশের মালিক আল্লাহ আমরা ফেরেশতাদেরকে নিয়া ওই আবু যরের আলোচনা আসমানে আল্লাহ করে, সুবহানাল্লাহ জোরে কন্যা। এরে মুসলমান, এমন সময় নবীজি কয়, ভাই জিবরাইল জানতে চায় আমার আবু যর আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন কেন, এমন কি আমল আসির ভাই জিবরাইল জানতে চায়। এমন সময় জিবরাইল কো, মায়ার নবী, আপনার আবু যর গিফারির দুইটা আমল আছে, জোরে কোন কয়টা? এরে মুসলমান, বলেন দুইটা আমল যদি এখনো কোনো মানুষের ভিতরে এখনো যদি জায়গা দেয়া দেয়, যেমন আবু যর গিফারির আলোচনা আসমানে করছে, আল্লাহ কা এখনো বর্তমানেও যদি কেউ করে, মহান আল্লাহ তার আল্লাহর কাছে বান্দাটা বড় পছন্দের হয়ে যাবে। জিবরাইল আমিন কয়, ও পয়গম্বর, এক নাম্বার আমল হইল আপনার আবু যর গিফারি নিজেরে সবচাইতে ছোট মনে করে, সুবহানাল্লাহ জোরে কন। এরে মুসলমান, নিজের ছোট ভাবে যে আমি আবু যর গিফারির কোনো আমল নাই, নবীর দরবারে আইসা বৈশা তাকে খেদমত করে, নিজের এত ছোট মনে করে, সব সাহাবায়ে কেরামের চাইতে মনে হয় আমার আমলই মনে হয় কম। এই যে একটা আমল, এই যে একটা গুণ, তার মধ্যে নিজের ছোট বাবা। এখন বর্তমানে কেউ
কাউকে ছোট নিজেরে ভাবে না। এক ওয়াক্ত যদি তাহাজ্জুদ যদি একদিন পড়তে পারে এলাকার মধ্যে তুলফার করে দেয়। 2 দিন তাহাজ্জুদ পড়ে বাজারে চার দোকানে গিয়া কয় একদিনও আমার তাহাজ্জুদ মিস হয় না। কিন্তু আবু যর গিফারি এত তার মধ্যে এমন একটা গুণ নিজের ছোট বাবা যে আমলের চাইতে মনে হয় আমি সবচাইতে দুর্বল। এই জন্য আল্লাহর কাছে এত প্রিয় আমলটা, গুণটা এত প্রিয়। এমন সময় আল্লাহর নবী কয় জিব্রাইল রে, এই ভাই জিব্রাইল আর কি গুণ? বলে ও মায়ার নবী আর একটা গুণ হইল আপনার সাহাবীর 2 নম্বর গুণ হলো আপনার সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ ফাকির কোরআনের মধ্যে একটা সূরা আছে আল্লাহর একত্ববাদের সূরা ইখলাস। মুসল্লিরা প্রত্যেকটা মুসল্লির জানা আছে, মা বোনেরা জানে। কুল হুয়াল্লাহর সূরা। আল্লাহর জিব্রাইল স্বয়ং বলতেছেন ও পয়গম্বর আপনার ওই সাহাবী সূরা ইখলাসটা বেশি বেশি পড়ার কারণে নবীজি হাদিসে কয় যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস যদি একবার পড়ে, একবার কোরআন শরীফ 10 পারা পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিখে দেয়। যদি কেউ 2 বার পড়ে 20 পারা আমল নামায় তার 20 পারা কোরআন খতমের আমল নামায় তার আমল নামার মধ্যে দেওয়া হয়। মায়ার নবী কয় যদি কই 3 বার পড়ে কোরআন খতম করলে যে সওয়াব মহান আরশের মালিক আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিখে দেয়। এমন সময় মায়ার নবী জিবরাইল আমিন কয় ও নবী আপনার সাহাবীটা এত বেশি সূরা ইখলাস পড়ে, পড়ার কারণে মহান আরশের মালিক আল্লাহ আপনার সাহাবীর দাম আসমানে শুধু জমিনে না আসমানে আমরা ফেরেশতাদেরকে নিয়া আবু যরের আলোচনা আল্লাহ আসমানে করে। এই জন্য ভাইরা আমার এমনে দেখবেন দুনিয়ার অনেক মানুষ আছে দুর্বল, কোনো আমল নাই, আপনি দেখতে পারেন না লোকটা যে আমল আছে। আমাদের এলাকার মধ্যে একটা লোক একদম সাদা সিধা মানুষ, বাজারে যায় আসা যাওয়া করে সব ঠিক আছে, সাদা সিধা মানুষ। মসজিদে নামাজে দাঁড়াইছে তো সুস্থ অবস্থায় দাঁড়াইছে, সেজদা দিছে আর সেজদা থেকে উঠে না, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছি। এ মুসলমান দেখতে চেনা যায় না আল্লাহ কো যারা আমল আছে নেক আমল যারা করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না নিজের জন্য করে, জানে একমাত্র আল্লাহ। কি মনে করেন এলাকার বৃদ্ধা মানুষ একসাথে আপনার সাথী ভাইয়ের সাথে একসাথে আপনার হাওরে গিয়া জমি চাষ করছে, মরণটা এমন হইছে সেজদা দিছে, আল্লাহ কয় সেজদা অবস্থায় তারে আমি নিয়ে গেলাম। এজন্য কবর তাইকা দাঁড়াবে, হাসরের ময়দান তাইকা দাঁড়াবে। বান্দার মরণটা এত সুন্দর হইছে, আল্লাহ কো বান্দা তোরে নিলাম, তোর আমল আমি আল্লাহর পছন্দ হইছে, এই জন্য জমিন তাইকা সেজদা দেওয়ায়া আমি আল্লাহ আমার কাছে তো নিয়ে আইলাম। সেজদা দিয়া মরণটা অবাক হয়ে গেছি, আমাদের এলাকার মানুষগুলি অবাক হয়ে গেছে যে সেজদা দিছে, নামাজে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতে নামাজ পড়তেছে, দুনিয়া থেকে বিদায়। এই মরণ যে কত ভালো, এই সমস্ত মানুষগুলি জান্নাতি মানুষ। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন তো মালিক হে মরণ তো দিবা, ইমানের হালতে মরণ দিবা।
রমজান মাসে মরণ দিবা, সেজদা অবস্থায় মরণ দিবা। এমনও তো মানুষ হয় রাস্তাঘাটে মরতেছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি ইজ্জতি মরণ দিও, মালিক হে বেইজ্জতি মরণ তুমি কাউরে দিও না। আল্লাহ গুনাহ করছি স্বীকার করি, এরপরে তুমি বেইজ্জতি মরণ দিও না। তোমারই তে বান্দা, কার কাছে চাইবেন? আর আল্লাহর কাছে না চাইলে চাইবেন কার কাছে?